বুধবারই ইউনূস সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিতর্কিত মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে ইউনূস সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার চাপে পড়ে সুর নরম করল বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার। এরপরই করিডোর নিয়ে সরকারের বক্তব্য তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। আবার বুধবারই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান দাবি করেছেন, করিডোর নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, সিদ্ধান্ত নিলে সব মহলের সঙ্গে কথা বলে নেওয়া হবে। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠেনি, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। আপনারা খোঁজ করে দেখবেন, আপনারা জানেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বুধবার হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে নিজে থেকেই বেশ কিছু প্রশ্নের জবাব জনসমক্ষে তুলে ধরা হয়েছে। সেই বয়ানেরও মূল সুর, করিডোর দেওয়া হলে হবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে। সেই সঙ্গে জানানো হয়েছে, করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত সরকার এখনো নেয়নি। যদিও বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন দিনপুরি আগে জানিয়েছেন, সরকার করিডোর দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এবার প্রশ্ন হলো, মানবিক করিডোর কি? মায়ানমারের রাখাইনে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডোর দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছিল জাতিসংঘ। জানা গিয়েছে, সংস্থাটির এই প্রস্তাবে সম্মতিও দিয়েছে বাংলাদেশ। তবে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, যদিও শর্তগুলো তিনি খোলসা করেননি। এদিকে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে দেশের রাজনীতিতেও উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল করিডোর দেওয়া নিয়ে নানান প্রশ্ন তুলছে। সেনাপ্রধান কেন মানবিক করিডোর নিয়ে সরব? মায়ানমারের রাখাইন প্রদেশে ত্রাণ সামগ্রী পাঠাতে বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছে রাষ্ট্রসংঘ। যদিও সেই প্রস্তাব আসলে আমেরিকার বলে কূটনৈতিক মহলের খবর। সেনাবাহিনী প্রথম থেকেই এই প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। বুধবার সেনাপ্রধান তার বাহিনীকে জানিয়ে দিলেন, ওই প্রস্তাব তারা মানবে না। ইউনূস কেন সুর নরম করলেন? অনেকেই মনে করছে, মঙ্গলবার সেনাপ্রধানের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠকে জল গলেনি। ওয়াকারুজ্জামান করিডোরের বিষয়ে সায় দেননি মার্কিন প্রস্তাবে। ইউনূসের দপ্তর থেকে করিডোর নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলা হয়েছে, রাখাইন রাজ্যে তীব্র মানবিক সংকটের কারণে সেখানে মানবিক সহায়তা প্রদানের বিষয়টি উত্থাপিত হয়। রাষ্ট্রসংঘের মানব উন্নয়ন সংস্থা পূর্বাভাস অনুযায়ী সেখানে আসন্ন দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ আশঙ্কা করছে যে এমন পরিস্থিতিতে রাখাইন থেকে আরও মানুষকে বাংলাদেশে আসতে বাধ্য করবে। ইতিমধ্যে মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে আরও বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। ইতিমধ্যে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি বড় বোঝায় পরিণত হয়েছে। রাখাইন রাজ্যের মানবিক সংকট বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এবং বাংলাদেশ মানবিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করতে শুরু করে। যেহেতু সংঘাতের কারণে সাহায্য সরবরাহের অন্যান্য সকল পথ বর্তমানে অকার্যকর, তাই বাংলাদেশে এখন একমাত্র সম্ভাব্য বিকল্প। বাংলাদেশ মনে করে যে রাখাইনে সাহায্য প্রদান রাজ্যটিকে স্থিতিশীল করতে সাহায্য করবে এবং রোহিঙ্গাদের মায়ানমারের প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির পথ প্রশস্ত করবে। তবে রাখাইনে সাহায্য প্রদানের ব্যাপারে এখনো কোনো চুক্তি হয়নি, কারণ এর জন্য সকল পক্ষের সম্মতি এবং সহায়তা প্রদানের জন্য বেশ কিছু পূর্ব শর্ত পূরণের প্রয়োজন, যা বিশ্বের সবখানের মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে একইভাবে পূরণযোগ্য। আরও মানুষ বাস্তুচ্যুত হয়ে যাতে বাংলাদেশে প্রবেশ না করে, সেটি ঠেকাতে বাংলাদেশে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করছে। বিশেষ করে বাংলাদেশ সরকার আরাকান বাহিনীকে স্পষ্টভাবে জানিয়েছে, রাখাইনে রোহিঙ্গাদের উপর আর কোনো সহিংসতা, বৈষম্য এবং বাস্তুচ্যুতি যেন না হয় তা নিশ্চিত করতে হবে। আরাকান বাহিনীকে আন্তর্জাতিক মানবিক আইন সহ সকল আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। গোটা বিশ্ব তাদের কার্যক্রম দেখছে। বাংলাদেশ আরাকান বাহিনীর সাথে যোগাযোগ অব্যাহত রাখবে কিনা তা এই অঞ্চলে তাদের কার্যক্রম এবং রোহিঙ্গাদের প্রতিনিধিত্বের উপর নির্ভর করবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।